আসিয়া আলাইহিস সালাম কি ফেরাউন বলেছিল, আসিয়া রে তুমি নাকি ইসলাম কবুল করে নিয়েছো, তুমি আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও। আসিয়া আলাইহিস সালাম বলেছিলেন, যা বলবেন সব কিছু মাথা পেতে নিতে রাজি আছি, এরপরে যেই দিন কবুল করে নিয়েছি সেই দিন থেকে এক চুল পরিমাণ দূরে সরতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলেছিল, আসিয়া রে তুমি কি জানো তোমার পরিণতি কি হবে? তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আসিয়া আলাইহিস সালাম এরপরেও দিন ছাড়লেন না, ইসলামকে ছাড়লেন না। আসিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছিলেন, তার মান মর্যাদা কত বাড়িয়ে দেওয়া হয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আসিয়া আলাইহিস সালামের দোয়াটা কোট করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন একটা মহিলার নাম কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন নাই, একটা মাত্র নারীর নাম কোরআনের মধ্যে নিয়েছেন। সেই নারীর স্বামীর কোনো পরিচয় ছিল না, তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছিলেন, তার বাবা ছিল না, বাবার কোনো পরিচয় ছিল না। সেই মহিলাটির নাম কি? হযরতে মারিয়াম আলাইহিস সালাম। একমাত্র হযরতে মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে, আর কোন মহিলার নাম আল্লাহ কোরআনে নেন নাই। বলেন সুবহানাল্লাহ। এরপর আসিয়া আলাইহিস সালামকে কত দাম দেওয়া হয়েছে, কত মর্যাদা দেওয়া হয়েছে। তার কিতাব ছিল তাওরাত, কিন্তু আল্লাহ পাক তার দোয়াকে কুরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন তাকে এমন ভাবে নির্যাতন শুরু করলো, তার সাঙ্গ পাঙ্গকে ডেকে, সেনা সদস্যকে ডেকে উত্তপ্ত বালিকণার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, আসিয়া আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত লোহার চিরুনি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চামড়াকে নামিয়ে আনা হচ্ছিল। একটা বারের জন্য কোনো শব্দ আসিয়া আলাইহিস সালাম করেন নাই, আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। একটা দোয়া তিনি করেছিলেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে কোট করেছেন। তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন, রব্বুল আলামিন তোমার কাছে একটাই চাওয়া, সেই চাওয়াটা হলো জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর চাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। একে একে সাহাবায়ে কেরামদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। অসংখ্য পয়গম্বর দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার ভাইরা, জান্নাতের রাজপথ হলো শহীদের পথ। বলেন সুবহানাল্লাহ।